বন্ধুরা, কলম্বোর ঐতিহাসিক আর প্রেমদাসা স্টেডিয়ামের ঝলমলে ফ্লাডলাইটের নিচে আজ এমন এক ম্যাচের জন্ম হলো যা বহু বছর পরেও ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে। টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর গ্রুপ বি এর এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে জিম্বাবুয়ে 23 রানে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে রীতিমতো ইতিহাস গড়েছে। এটি শুধু একটি অঘটন নয়, এটি ছিল মানসিক শক্তি বনাম সুনামের লড়াই, যেখানে জিতেছে আত্মবিশ্বাস আর পরিকল্পনা। ম্যাচের শুরু থেকেই বোঝা যাচ্ছিল জিম্বাবুয়ে আজ অন্য মেজাজে মাঠে নেমেছে। টস জিতে ব্যাট করতে নেমে তারা ঝুঁকি না নিয়ে ধৈর্যের সঙ্গে ইনিংস গড়ে তোলে। পাওয়ার প্লেতে অপ্রয়োজনীয় আক্রমণ না করে উইকেট হাতে রেখে রান তোলাই ছিল তাদের মূল লক্ষ্য। অস্ট্রেলিয়ার পেসাররা গতি ও বাউন্স দিয়ে চাপে ফেলতে চাইলেও ধীর পিচে বল ঠিকমতো ব্যাটে আসছিল না। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা চমৎকারভাবে সিঙ্গেল ডাবল নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন এবং সুযোগ পেলেই বাউন্ডারি মেরে চাপ কমান। মাঝের ওভারগুলোতে স্পিনারদের সামলাতেও তারা ছিল বেশ দক্ষ। বলের গতি ও লেংথ বুঝে খেলেছে, অযথা ঝুঁকি নেয়নি। ধীরে ধীরে তারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়ে তোলে, যা অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ইনিংস শেষে বোর্ডে দাঁড়ানো স্কোরটি হয়তো বিশাল ছিল না, কিন্তু ম্যাচ জেতার মতো ছিল, বিশেষ করে এমন পিচে। টার্গেট তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল আত্মবিশ্বাসী। কয়েকটি আকর্ষণীয় শটে গ্যালারিতে উচ্ছ্বাস ফিরেছিল। মনে হচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা হয়তো সহজেই ম্যাচ জিতে নেবে, কিন্তু ক্রিকেটের সৌন্দর্যই হলো এর অনিশ্চয়তা। পাওয়ার প্লে শেষে প্রথম গুরুত্বপূর্ণ উইকেট পড়তেই ছন্দে ফাটল ধরে। এরপর একে একে আরও কয়েকটি উইকেট পড়ে যায়। বড় পার্টনারশিপ গড়ে উঠছিল না, আর রান রেট ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে। মাঝের ওভারগুলোতে জিম্বাবুয়ের স্পিনাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। নিখুঁত লাইন লেংথ, ধীর গতি আর বুদ্ধিদীপ্ত ফিল্ড প্লেসমেন্ট সব মিলিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অস্বস্তিতে পড়ে যান। কেউ টাইমিং খুঁজে পাননি, কেউ অযথা বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। মাঠে তখন স্পষ্ট দেখা যাচ্ছিল চাপের ছাপ। ডাগআউটে বসে অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রেভিস হেডের মুখেও উদ্বেগ স্পষ্ট ছিল। তিনি সতীর্থদের উৎসাহ দিচ্ছিলেন, কিন্তু মাঠে সেই প্রত্যাঘাত আর দেখা যাচ্ছিল না। শেষ 5 ওভারে যখন প্রয়োজনীয় রান রেট অনেক বেড়ে যায়, তখন ম্যাচ প্রায় জিম্বাবুয়ের মুঠোয় চলে আসে। কিছু বিচ্ছিন্ন বাউন্ডারি এলেও তা যথেষ্ট ছিল না। জিম্বাবুয়ের বোলাররা ঠান্ডা মাথায় পরিকল্পনা মেনে বল করে গেছেন। প্রতিটি ডট বল যেন অস্ট্রেলিয়ার ওপর মানসিক চাপ আরও বাড়িয়ে তুলছিল। অবশেষে শেষ উইকেট পড়তেই সবকিছু থেমে যায়। একপাশে জিম্বাবুয়ের খেলোয়াড়দের উচ্ছ্বাস, অন্য পাশে অস্ট্রেলিয়ার নিস্তব্ধতা। বিশ্ব চ্যাম্পিয়ন দল মাথা নিচু করে মাঠ ছাড়ে। এটি শুধু একটি ম্যাচের হার নয়, এটি ছিল আত্মবিশ্বাসে বড় ধাক্কা। এই ম্যাচ আবারও প্রমাণ করল, ক্রিকেটের সুনাম নয়, মাঠের পারফরম্যান্সই শেষ কথা। পরিকল্পনা, ধৈর্য এবং মানসিক দৃঢ়তা থাকলে যে কোনো দল যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। আর অস্ট্রেলিয়ার জন্য এটি নিঃসন্দেহে একটি কঠিন শিক্ষা। বিশ্ব চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে হলে প্রতিটি ম্যাচে নতুন করে নিজেকে প্রমাণ করতে হয়। প্রেজেন্টেশন সেরিমনির সময় যে দৃশ্য দেখা গেল তা ছিল আবেগঘন। ট্রেভিস হেড যখন মাইক্রোফোন হাতে নিলেন, তার চোখে ছিল হতাশার ছায়া, কণ্ঠে ছিল ভারী সুর। তিনি কোনো অজুহাত খোঁজেননি, সরাসরি বললেন আজকের দিনটি তার ক্রিকেট জীবনের সবচেয়ে লজ্জাজনক দিনগুলির একটি। একজন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসেবে এমন অসহায় আত্মসমর্পণ তিনি মেনে নিতে পারছেন না। তিনি স্বীকার করলেন, দল শুধু 2 পয়েন্ট হারায়নি, হারিয়েছে নিজেদের মানসিক দৃঢ়তা। তিনি বলেন, অস্ট্রেলিয়া বছরের পর বছর ধরে যে আগ্রাসন, যে আত্মবিশ্বাস আর যে অদম্য মনোভাব দিয়ে ক্রিকেট দুনিয়াকে শাসন করেছে, আজ তার কিছুই দেখা যায়নি। মাঠে ছিল না জয়ের ক্ষুধা, ছিল না পরিকল্পনার শৃঙ্খলা। বড় দল হওয়ার দাবি কাগজে লেখা যায়, কিন্তু মাঠে তার প্রমাণ দিতে হয়। আর আজ সেই প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে অস্ট্রেলিয়া। সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত আসে যখন তিনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রসঙ্গ তোলেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখন অজুহাত দেখানোর সময় নয়, এখন শেখার সময়। আর শেখার জন্য ভারতের উদাহরণই যথেষ্ট। ভারতীয় দল বারবার প্রমাণ করেছে প্রতিকূল পরিস্থিতি থেকেও কিভাবে ম্যাচ ঘুরিয়ে দিতে হয়। ধীর পিচে বোলিং লেংথের সূক্ষ্ম পরিবর্তন, স্পিনারদের চতুর ব্যবহার, ফিল্ড প্লেসমেন্টে বুদ্ধিমত্তা, সব মিলিয়ে তারা প্রতিপক্ষকে মানসিক চাপে রাখে। হেড স্বীকার করেন, এশিয়ার কিচে খেলার মানসিক ও কৌশলগত প্রস্তুতিতে ভারত অনেক এগিয়ে। তিনি আরও বলেন, ভারতের নেভার গিভ আপ মনোভাবই তাদের আসল শক্তি। ম্যাচ যত কঠিন হোক, তারা শেষ বল পর্যন্ত লড়াই করে। অথচ আজ অস্ট্রেলিয়া সেই মানসিক দৃঢ়তা দেখাতে পারেনি। চাপের মুখে তারা ছন্দ হারিয়েছে, পরিকল্পনা ভুলেছে এবং আত্মবিশ্বাস হারিয়েছে।
যদি এই বিশ্বকাপে এগোতে হয় তাহলে শুধু দক্ষতা নয়, মানসিকতারও আমূল পরিবর্তন দরকার। এরপর হেডের বক্তব্য আরও কঠোর হয়ে ওঠে। তিনি বলেন, বিশ্বকাপ কোনো পিকনিক নয়, এটি দেশের সম্মান, জার্সির মর্যাদা এবং ক্রিকেট ঐতিহ্যের প্রশ্ন। আগামী ম্যাচে তিনি কোনো ভীত বা দ্বিধাগ্রস্ত দল দেখতে চান না। তিনি চান এমন এক অস্ট্রেলিয়া যারা মাঠে নামলেই প্রতিপক্ষের মনে ভয় তৈরি করবে। তিনি স্পষ্ট বার্তা দেন, এখন থেকে কোনো অজুহাত চলবে না, প্রত্যাবর্তনই একমাত্র লক্ষ্য। এই বক্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ঝড় তোলে। বিশ্লেষকরা বলছেন, একজন অধিনায়কের এমন খোলামেলা আত্মসমালোচনা বিরল। কেউ বলছেন এই সাহসিকতাই হয়তো দলের ঘুরে দাঁড়ানোর সূচনা করবে। আবার কেউ মনে করছেন এই হার দলের আত্মবিশ্বাসে গভীর আঘাত এনেছে। এখন প্রশ্ন একটাই, অস্ট্রেলিয়া কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবে? একটা হারের অভিঘাত কখনো কখনো পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দেয়। তবে ইতিহাস বলছে, অস্ট্রেলিয়া কখনো সহজে ভেঙে পড়ে না। চাপের মুহূর্তে নিজেদের পুনর্গঠন করা, ভুল থেকে শিক্ষা নেওয়া এবং আরও শক্তভাবে ফিরে আসাই তাদের পরিচয়। এই পরাজয় কি তাদের আরও আগ্রাসী করে তুলবে, নাকি আত্মবিশ্বাসে চিড় ধরাবে? সেটাই এখন দেখার। বিশ্ব ক্রিকেটে প্রতিটি বড় দলই ক্রমাগত উন্নতির পথে এগোচ্ছে। বিশেষ করে টিম ইন্ডিয়া সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে এক নতুন মানদণ্ড তৈরি করেছে। ফলে প্রশ্ন উঠতেই পারে, শক্তির ভারসাম্য কি ধীরে ধীরে বদলে যাচ্ছে? বড় দলগুলোকেও কি এখন প্রতিটি ম্যাচে নতুনভাবে নিজেদের প্রমাণ করতে হচ্ছে? এখন বন্ধুরা, আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া কি এই ধাক্কা সামলে বিশ্ব চ্যাম্পিয়নের মতো প্রত্যাবর্তন করবে, নাকি এই হার তাদের দুর্বলতার সূচনা? কমেন্ট করে জানাতে ভুলবেন না।